ব্রাহ্মণবাড়িয়া সরাইলে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সংসদ সদস্য রুমিন ফারহানা ঘটনাটিকে সংঘবদ্ধ আক্রমণ ও হিংস্রতা হিসেবে আখ্যা দিয়েছেন। তার দাবি, নির্বাচনে পরাজয়ের ক্ষোভ এবং বিপুল অর্থ লেনদেনের ব্যর্থতা থেকেই এ তাণ্ডব চালানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, স্থানীয় পর্যায়ে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে না আনলে এর পরিণতি ভয়াবহ হতে পারে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই যদি উচ্ছৃঙ্খলদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা দল ও সরকারের ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রুমিন ফারহানা হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, এই ঘটনায় সরকার কোনো ধরনের হস্তক্ষেপের চেষ্টা করলে তার পরিণতি ভোগ করতে হবে। একই সঙ্গে তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানান। অন্যদিকে সরাইল থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার বলেন, রাত 12টা 1 মিনিটে রাষ্ট্রের পক্ষে উপজেলা প্রশাসন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে। পরবর্তীতে সংসদ সদস্য রুমিন ফারহানা ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানাতে আসেন। ফুল দেয়া নিয়ে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকলে তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি এখন স্থানীয় রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে, আর প্রশাসনের তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, দৈনিক দৃষ্টি।